আসরে আমরা উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করবার জন্য। আর এই কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করবার আগেই আপনাদের সকলের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। রাধে রাধে। সেই সঙ্গে জানাই আমার শিক্ষা গুরু এবং আমার দীক্ষা গুরুর চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে জানাই আমার মাতা এবং আমার পিতার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আর সেই সাথে জানাই এখানে যত সাধুগুরু বৈষ্ণবগণ রয়েছেন তাহাদের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ ভগবানের যে অপ্রাকৃত লীলা আমরা আস্বাদন করব, এই লীলা আস্বাদন করা কিন্তু কঠিন ব্যাপার, এই লীলা সহজ নয়। আর এই লীলা আস্বাদন কালে আমার অনেক অনেক ভুল ত্রুটি হইবে, তাই আপনারা আমাকে নিজ সন্তান মনে করে, নিজ কন্যা মনে করে আপনাদের ওই চরণ ধলি আমার মস্তকে দিয়ে আমায় আশীর্বাদ করবে, যাতে এই আসরে আমি কিছু কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করতে পারি। তাই কি বলছি? বলছে আমার গৌর হরি আজ হরিনাম সংকীর্তন করছি, সঙ্গে কে আছে? দাদা নিত্যানন্দ। আর কেমন করে করছে? আজ কেমন করে হরিনাম গাইছে? বলছে নাচে রে শ্রী গৌরাঙ্গ, নাচে রে শ্রী গৌরাঙ্গ, শিবাশয় অঙ্গনে নাচে রে শ্রী গৌরাঙ্গ, গোরা নেচে যা গোরা নেচে যা গোরা নেচে যাই রে নেচে যায়, নাচে রে শ্রী গৌরাঙ্গ, শ্রীবাসয়াঙ্গনে রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে, ও তার রাঙা পাই সোনার নপুর রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে, ও তার রাঙা পাই সোনার নপুর রুনু ঝুনু বাজে, শ্রী অদ্বৈত নিত্যানন্দ
শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে আমার সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে আজ মুখে হরি হরি বলে সোনার গোরা নাচিছে নাচিছে আর নাচাইছে সোনার গোরা নাচিছে মুখে হরি হরি বলে সোনার গোরা নাচিছে নাচিছে আর নাচাইছে সোনার গোরা নাচিছে হরি 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 বলে সোনার গোরা নাচিছে কৃষ্ণ 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 বলে সোনার গোরা নাচিছে হরি 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 বলে সোনার গোরা নাচিছে হরি 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 বলে সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে রাগা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে রাগা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে কি বলছে বলছে নাচে রে শ্রী গৌরাঙ্গ শ্রীবাস অঙ্গন। আজ আমার গৌর হরি নৃত্য করছে কোথায়? শ্রীবাসের অঙ্গন। আজ শ্রীবাসের অঙ্গনে আমার গৌর হরি তার হরিনামের খেলায় ডুব দিয়েছে। কেমন হরিনাম, এ কেমন প্রেম! বলছি আমার গৌর হরি যে প্রেম আনলো সেই পাথির্ব জগতের প্রেম নয়। আমার গৌর হরি যে হরিনাম গাইছে, যে হরিনামের মধ্যে প্রেম আছে, সেই প্রেম আমাদের পাথির্ব জগতের প্রেম নয়। তাহলে কেমন প্রেম? বলছে যে প্রেম নয়নে দেখা যায় না, আমার গৌর হরি তেমন প্রেম আনলেন। যে প্রেম স্পর্শ করা যায় না, আমার গৌর হরি তেমন প্রেম আনলেন। যে প্রেম আমরা কোনোদিন অনুভব করতে পারি না, স্পর্শ করতে পারি না, সেই প্রেম আনলেন আমার গৌর হরি। যে প্রেমের গভীরতা নেই, সেই প্রেম আনলেন আমার গৌর হরি। যে প্রেম পরীক্ষার দ্বারা বোঝানো যায় না, সেই প্রেম আনলেন আমার গৌর হরি। তাহলে আমরা বুঝলাম কি করে যেটা প্রেম? কারণ আমরা এটা নয়নে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, পরীক্ষার দ্বারা বোঝাতেও পারি না। বুঝবো কি করে এটা প্রেম? বলছে প্রেম আমরা শুধু হৃদয়ে অনুভব করতে পারি। আমরা অনুভব করতে পারি হৃদয়ে, কিন্তু এই প্রেম আবার সবার হৃদয়ে আসে না। তাহলে এই প্রেম অনুভব করবার জন্য আমাদেরকে কি করতে হবে? বলছে এই প্রেম অনুভব করতে গেলে আগে গুরু চরণ আশ্রয় করতে হবে। শুধুমাত্র গুরুর কৃপায় এবং ঈশ্বরের করুণায় আমরা এই প্রেম অনুভব করতে পারি। বলছে গুরুচরণ কেন আশ্রয় করব? বলছে গুরুচরণ কেন আশ্রয় করব? কারণ গুরু, এই গুরু কথার অর্থ কি? বলছে গ অর্থাৎ অন্ধকার আর র অর্থাৎ আলো। যিনি অন্ধকারের পথ থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে আসেন, আলোর দিশারি, তিনিই হলেন পরম গুরু।
আর এই গুরুচরণ আমাদেরকে আশ্রয় করতে হবে। এই গুরুচরণ আশ্রয় না করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। কেন? কারণ গুরু যে ওই দীক্ষা মন্ত্রটা আমাদের কর্ণে দিল, ওই দীক্ষা মন্ত্রটা আমাদের শরীরে স্পর্শ করা মাত্র আমরা ভগবানের দাস হলাম। কেন হব? কি করে হলাম? বলছে একদিন যখন আমার গোবিন্দ ওই কদম্ব তলে বসে তার বাঁশি বাজাচ্ছিল, ওই বাঁশি বাজানোর সময় আমার গোবিন্দের যে মুখে লালাটা না ওই বাঁশির মধ্যে প্রবেশ করেছে। তখন পবনদেব মনে মনে ভাবছে এই লালাটা যদি আমি ভূমিতে পড়তে দিই তাহলে আমার ভগবানের আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি এই লালাটা ভূমিতে পড়তে দিতে পারি না। তাহলে কি করলো? ওই দূরে যে ধবলি সবলি ঘাস খাচ্ছিল তাদের কর্ণে দিল। আর যখনই ওই লালাটা নিয়ে সবলির কানে দিল না, সেই ধেনুগুলি কি করলো? তাদের একটি কর্ণ বন্ধ করে নিল। আর সেই লালা রসটা কি করলো? তাদের একটি কর্ণ দিয়ে স্পর্শ প্রবেশ করে তাদের হৃদয়ে গেল। আর হৃদয়ে গিয়ে সেটা দুগ্ধে পরিণত হলো। আর দুগ্ধে পরিণত হবার পরে নানান ধরনের মিষ্টান্ন তৈরি হলো। আর এই মিষ্টান্ন আমার গোবিন্দের সেবায় রাখলো। তেমনি গুরুদেব যখন গুরু মন্ত্র আমাদের কর্ণে দেয়, সেই মন্ত্র আমাদের হৃদয়ে যায়, গিয়ে আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম উৎপন্ন হয়। তারপরে আমাদের এই দেহ আমার গোবিন্দের চরণে যায়। আজ গৌর হরি সকল ভক্তদেরকে নিয়ে হরি নাম গাইছি। এখানে আমরা যারা আছি মা সবাই ভক্ত। ও মা আমরা ভক্ত? হ্যাঁ, ভক্ত না হলে এখানে আসতাম না। আমরা সবাই ভক্ত। আজ গৌর হরি সকল ভক্তদেরকে নিয়ে একত্রিত করে হরি নাম গাইছি। আমরা একটু গাইবো? আমরা সবাই মিলে একটু হরি নাম গাই। আর সবাই মিলে দুটি বাহু তুলে আজ হরি নাম গাইছি। কেমন করে গাইছি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমার গৌর হরি সকল ভক্তদেরকে একত্রিত করে হরিনাম সংকীর্তন গাইছে। আজ সকল ভক্ত এই হরিনামের মধ্যে ডুব দিয়েছে, এই মধুর নামের মধ্যে ডুব দিয়েছে। কোনো নদীতে বন্যা এলে
সেই নদীর চারিপাশ যখন প্লাবিত হয়ে যায়, তেমনি আমার গৌর হরি আজ তার প্রেমের বন্যায় আজ সকল নদিয়াবাসীকে প্লাবিত করে দিয়েছে। আজ সবাই এই হরিনামের বন্যায় ডুব দিয়েছে। আর কি বলছে, আমরা এই হরিনাম করতে পারবো কখন? ওই গুরুচরণ আশ্রয় করবার পর। তবে বলছে গুরু আবার গুরুর মতন হতে হবে। গুরু কেমন হতে হবে? গুরু কেমন হওয়া উচিত? বলছে বিবেকানন্দ। এই বিবেকানন্দের ছোটবেলাকার নাম ছিল নরেন। একদিন বাবা নরেনের মা না নরেনকে ডেকে বলছে, নরেন, তুই না বলিস তোর গুরুদেব রামকৃষ্ণ সে নাকি মায়ের ভক্ত, সে নাকি মায়ের কাছে যা চায় মা নাকি তাকে তাই দেয়। তা নরেন, একবার তোর গুরুদেবের কাছে যা না বাবা, একবার তোর গুরুদেবকে গিয়ে বল না আমাদের এই যে অভাব অনটন তোর মা যেন সব ঠিক করে দেয়। মায়ের মুখে কথা শুনে ছোট্ট নরেন ছুটতে ছুটতে মন্দিরের সম্মুখে উপস্থিত হয়েছে। আর মন্দিরের সম্মুখে উপস্থিত হয়ে কি দেখছে না, গুরুদেব আমার মায়ের চরণে বসে তার নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে। ছুটে গিয়ে গুরুদেবের চরণে একটা প্রণাম করেছি। প্রণাম করে বলছে, গুরুদেব, গুরুদেব তুমি না বলো গুরুদেব তোমার মা নাকি করুণাময়ী, তোমার মা নাকি অন্তর্যামী। গুরুদেব তোমার মা যদি করুণাময়ী হয় তাহলে তো সে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। গুরুদেব আমি তো কোনোদিন ভগবানকে বিশ্বাস করি না, আমি কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে মানি না। কিন্তু গুরুদেব তুমি তো ভগবানকে মানো। গুরুদেব তুমি যাও না, একবারও তোমার মাকে গিয়ে বলো না আমাদের সংসারের অভাব যেন সে মিটিয়ে দেয়। যখনই এমন কথা বলেছে না, রামকৃষ্ণ হঠাৎ করে চিৎকার করেছে, এই শালা! কি বাবা, সারাক্ষণটাই রামকৃষ্ণদেব সবাইকে শালা শালা বলতেন না? শালা শালা বলতো বটে, কিন্তু এই শালা কথার অর্থ কি? ওই বউয়ের ভাই সেই শালা নয়। বলছে সা অর্থাৎ মুক্তি, আর লা অর্থাৎ নৌকা, মুক্তের নৌকা। সেই শালা শালা করতেন রামকৃষ্ণ। হঠাৎ করে চিৎকার করে উঠে বলছে, এই শালা, তোর সংসারে অভাব, তোর মনে কষ্ট, আমি কেন আমার মাকে গিয়ে বলবো, তুই গিয়ে বল। গুরুদেবের মুখে এই কথা শুনে নরেন মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। করে মায়ের সামনে করজোড় করে বসে বলছে, মা আমি কোনোদিন তোমাকে বিশ্বাস করিনি, আমি কোনোদিন ভগবানকে মানি না, কিন্তু মা শুনেছি তুই নাকি করুণাময়ী, তুই অন্তর্যামী। মা পারিস না আমার সংসারের অভাব কষ্ট তুই দূর করে দিতে পারিস না? এমন করে যখন মায়ের সামনে বসে কাঁদছে না, মায়া আছে না, হরি বল হরি বল হরি বল, আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়া আছে না, আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়া আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়া আছে না
আছি মায়ের শিরে খোপা কানে দুল মায়ের গলে দোলে বন মায়ের শিরে খোপা কানে দো মাগো মায়ের শিরে খোপা কানে দুল মায়ের গলে দোলে বন বন মায় আমার সেজেছে সেজেছে রে মায়া আছে না আমি আছি ভাবনা কি আছে আমার মায়া আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার মায়া আছে না আমি আছি এমন ভাবে যখন মায়ের চরণে বসে কাঁদছে হঠাৎ পিছন থেকে কে যেন বলছে নরেন নরেন জীবনে টাকা পয়সা চাইলে কোনোদিন সুখ শান্তি পাওয়া যায় না জীবনে ধন ঐশ্বর্য চাইলে কোনোদিন অভাব মিটে যায় না যখনই এমন কথা বলেছে না ছোট্ট নরেন আমার পিছন দিকে তাকিয়েছে আর পিছন দিকে তাকিয়ে দেখছে কেউ নেই এখানে তো কেউ নেই কে তাহলে এমন করে আমায় বলল নরেন টাকা পয়সা চাকলে কোনোদিন সুখ শান্তি পাওয়া যায় না সেদিন বাবা মায়ের কাছে নরেনের কিছু চাওয়া হলো না নরেন গৃহে ফিরে এসেছে মা ছুটে গিয়ে বলছে নরেন তুই তোর গুরুদেবের কাছে কিছু চাইলি না মা আমি চাইতে পারিনি জানো মা আমি যখন মায়ের বিগ্রহের সামনে বসে আমাদের দুঃখ কষ্টের কথা মাকে জানাচ্ছিলাম হঠাৎ এমন সময় কি যেন পিছন থেকে আমাকে বলল নরেন টাকা পয়সা থাকলে কোনোদিন সুখ শান্তি পাওয়া যায় না মা আমি চাইতে পারিনি আজ আমি মায়ের কাছে কিছু চাইতে পারিনি সেদিন কি কিছু চাওয়া হলো না পরদিন নরেন আবার সেই মায়ের কাছে গেছে গিয়ে মায়ের সামনে বসে বলছে মা আমি আর কোনোদিন তোর কাছে টাকা পয়সা চাইতে আসবো না ধন ঐশ্বর্য মণি মাণিক্য চাইতে আসবো না তুই আমার একটা জিনিস দে কি দিবি জানিস আমায় বৈরাগ্য দিয়ে দে আমায় জ্ঞান দে তুই আমায় বৈরাগ্য দিয়ে দে আমি বৈরাগ্য হতে চাই মায়ের কাছে এমন বর যে ছোট্ট নরেন আমার গৃহে ফিরে এসেছে আর গৃহে ফিরে এসে মা জিজ্ঞাসা করছে নরেন আজকে কিছু চাইলি হ্যাঁ মা কি চেয়েছি জানো আমি মায়ের কাছে টাকা পয়সা চাইনি ধন ঐশ্বর্য মণি মাণিক্য চাইনি আমি মায়ের কাছে কি চেয়েলাম জানো যে মা তুই আমায় বৈরাগ্য বানিয়ে দে আমি বৈরাগ্য হতে চাই তুই আমায় জ্ঞান দে আমায় সন্ন্যাস করে দে
যখনই সন্তানের মুখে এই কথা শুনেছে, নরেনের মা ছুটতে গিয়ে নরেনকে জড়িয়ে ধরে বলছে, নরেন, নরেন, আজ আমি তোর মা, আমি তোর মা হয়ে বলছি নরেন, তুই বৈরাগ্য হয়ে যা। আমি তোকে আশীর্বাদ করছি, তুই বৈরাগ্য হয়ে যা। সেদিন থেকে বিবেকানন্দ আমার সন্ন্যাস হয়ে গেল। আপনাদের মতো মা কি পারবে? নিজের সন্তানকে বৈরাগ্য হতে দিতে পারবে? আমাদের মতো মা, সন্তান যদি এক সপ্তাহ কোথাও চলে যায়, আমরা মারা কেঁদে পাগল হয়ে যাই। আর আজ নরেনের মা আমাদের জন্য তার সন্তানকে বৈরাগ্য করে দিল। এমন আরেকটা মা ছিল, কি জানো? একটা মা ছিল যে তার সন্তানকে এমন ভাবে ভালোবাসতো, এমন ভাবে শিক্ষা দিয়েছিল, কি জানো? বিদ্যাসাগরের মা। ওই মেদিনীপুরে বিদ্যাসাগরের মা। বড় ঠান্ডা, আমার মা ওই ঠান্ডার সময় উঠান ঝাড় দিচ্ছে, গায়ে কোনো শাল নাই, উঠান ঝাড় দিচ্ছে। বিদ্যাসাগর দেখে মনে মনে ভাবছে, আমার মা, এই ঠান্ডায় আমার মা কত কষ্ট পাচ্ছে। আমি বড় হয়ে চাকরি করে আমার মাকে আমি একটা শাল কিনে দেব। বিদ্যাসাগর বড় হলো, একটি শাল এনে মাকে দিয়ে বলছে, মা, এই শালটা তুমি নাও। মা সন্তানের হাতে থেকে শালটা নিয়ে গায়ে দিয়ে বলছে, সাগর, তুই আমার সন্তান, আজ তুই আমার জন্য একটা শাল কিনে আনলি। কিন্তু সাগর, বলতে পারিস আমার মতো কত মা এই ঠান্ডার সময় তাদের একটা শাল নাই? বলতে পারিস সাগর, তারা মা হয়ে এই ঠান্ডায় এত কষ্ট পাচ্ছে, আর আমি তোর মা হয়ে কি করে এই শাল গায়ে দিতে পারবো? আমি পারবো না। এমন এক মা এই সন্তানকে শিখিয়েছে যে নিজে একা নিতে নেই। বলছে শিক্ষা, এই শিক্ষা কথার অর্থ কি? বলছে আগে শিখ, তারপর খা। শিখে নিয়ে কেমন করে খেতে হয়। দীক্ষা, এই দীক্ষা কথার অর্থ কি? আগে দে, তারপর নিজে খা। দীক্ষা। আজ এমন মায়েদের জন্য যে মায়েরা নিজের সন্তানকে ত্যাগ করে দিল, আজ এমন মায়েদের জন্য আমরা এমন ভাবে হরিনাম শ্রবণ করতে পারছি, নইলে পারতাম না। আজ ভগবানের এমন লীলা। আজ বিদ্যাসাগরের মা সেই শালটি নিল না, শালটি ফিরিয়ে দিল। আর সাগর তখন থেকে আমাদের মতো ভক্তদের জন্য কত কিছু না করেছে। সে নদী নয়, খাল নয়, পুকুর না, সাগর। তার মনটাও সাগরের মতন। তাই আজ যে লীলা আমরা শ্রবণ করব, আজ যে বিষয়বস্তু, সেটি হলো নিত্যানন্দ মিলন। আজ আমরা নিত্যানন্দ মিলন লীলাটি শ্রবণ করব। আর এই লীলা শ্রবণ করবার আগে একবার সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। সবাই মিলে বৃন্দাবনে যাব। কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো তো। ও মা, বৃন্দাবনে যাবে না? আমি বললাম কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। সবাই হাত তুলে দিয়েছে। বেশ, এবার কারা কারা বৃন্দাবনে যাবে হাত তোলো। সবাই মিলে বৃন্দাবনে যাব। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে বসে বসে যাওয়া যাবে না,
বৃন্দাবনে যেতে গেলে দাঁড়াতে হবে। তা ভগবান কাকে কাকে পা দিয়েছে একটু দাঁড়াও দেখি। ওমা পা দেয়নি, হ্যাঁ আমার মার পা দিয়েছে। ওমা আপনাদের কারোর পা দেয়নি? সবার দিয়েছে তো। আজ সবাই মিলে দুইটি বাহু তুলে আজ রাধা নাম গাইতে গাইতে সকলে মিলে আজ কোথায় যাব? শ্রীধাম মধুময় বৃন্দাবনে। এবার সবাই মিলে উলুধ্বনি। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मोहिमा प्यारे, वृंदावन की मोहिमा प्यारे, कोई न जाने, प्रेम नगरिया मनमोहन उतर न जाए। ओ, 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 वृंदावन की मोहिमा प्यारे, वृंदावन की मोहिमा प्यारे, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन उतर न जाए। रोज गलियों में झूम झूम के, रोज गलियों में झूम झूम के उतर न जाए। रोज की लगा पताओ में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে মোরা রাধে রাধে গাইব, राधे राधे गाइबो, शाम शाम गाइबो, राधे राधे गाइबो, शाम शाम गाइबो। আজ রাধে রাধে গাইব, শাম শাম গাইব, राधे राधे गाइबो, शाम शाम गाइबो। আজ রাধে রাধে গাইব, শাম গাইব, राधे राधे गाइबो, शाम शाम गाइबो। রাধে রাধে গাইব, শাম শাম গাইব।
রাধে গাইব শ্যাম শ্যাম গাইব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, একটু নৃত্য হবে কি, একটু নৃত্য হবে? ও নৃত্য করতে গেলে কিন্তু দাঁড়াতে হবে, বসে বসে নৃত্য হবে না। হ্যাঁ, বসে বসে নৃত্য হবে না, নৃত্য করতে গেলে দাঁড়াতে হবে। কারা কারা নৃত্য করবে বা সামনে আসো তো, কারা কারা নৃত্য করবে সামনে এসো। আর সবাই মিলে আজ নৃত্য করতে করতে বৃন্দাবন যাব, কেমন? নৃত্য করতে করতে আর বদনে রাধা নাম গাইতে গাইতে নৃত্য করতে যাব। আর যারা যারা নৃত্য করবে সবাই একটু বাহু তোলো তো, যারা যারা বাহু তোলো সবাই কিন্তু সামনে এসে নৃত্য করতে হবে। চল রে সবাই আমার মিলে বাহু তোলে, মন উলুধ্বনি। শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন। হরি বল। চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন। চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে কমলের বন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল খেলি অনুখ সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হরি বল, হরি বল, হরি বল। গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ। যেথা যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল খেলে অনুখ। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন,
চলো মন বৃন্দাবন চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তামানের মন চল রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ওই ধারে ধারে তমালেরই বন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন ধামে কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি রাধে রাধে। ওমা এবার বৃন্দাবনে তো এলাম, তা বৃন্দাবনে এসে এবার কার নাম জপ করব? রাধা নাম জপ করব। সবাই মিলে একটু রাধা নাম জপ করা যাবে? জোরে করতে হবে কিন্তু, হবে? হ্যাঁ, আমি বলবো রাধে রাধে, একই তালে আপনারও আমার সাথে রাধে রাধে বলবেন, পারবেন? হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলে একবার রাধে রাধে বলুন দেখি। হ্যাঁ, সবাই মিলে এমন করে বলতে হবে, কেমন? বলো রাধে 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 রাধে, রাধে রাধে জোরে বলো राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे बंसी बट में राधे राधे मानसरोवर राधे राधे प्रेम सरोवर राधे राधे कमल वन में राधे राधे रास मंच में राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना राधे राधे কেউ কেউ বলছে কেউ কেউ বলেও না। ও একটু জোরে তো বলতে হবে, হ্যাঁ? জোরে না বললে ভগবান শুনতে পাবে কি করে? কত দূরে আছে আমাদের থেকে, একটু জোরে বলতে হবে, তারপর তো তার কানে যাবে, তাই না? সবাই মিলে রাধে 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 রাধে, राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे जोर से बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। और राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। और राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनके सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। चरण में प्रीति पिया करो राधे 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 जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो।
कृष्ण की भक्ति। राधे देवी तुमको भक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देवी तुमको शक्ति मिलेंगे तुमसे कृष्ण की भक्ति। राधे देवी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। शरण प्रीति क्रिया करे राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। और राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण नाम रस पिया करो। और कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस प्रिया करो। জরাধি জরাধীশ্যাম। এবার আমাদের যে লীলা, সেই লীলার মধ্যে আমরা প্রবেশ করব। কিন্তু এই লীলার মধ্যে প্রবেশ করবার আগে একটা কথা বলি। ভগবানকে কারা কারা চান বলুন তো? ভগবানকে চান না? চাই না? চাই না? ভগবান কষ্ট দেয়? হ্যাঁ। ও মা, আর কেউ ভগবানকে চান না? সবাই চায়। আচ্ছা, ভগবানকে কি রূপে চান? যে কোনো রূপে, মানে যেমন ভাবে, তাই তো? ভগবানকে আমরা যেমন খুশি তেমন রূপেই আমরা পেতে চাই। কেউ সন্তান রূপে, কেউ পিতা রূপে, কেউ সখা রূপে, কেউ আবার স্বামী রূপে। তা ভগবানকে আমরা অনেক রূপ ভাবে, অনেকভাবে পেতে পারি। এমনই একটি মা, জানেন, একটি মা বাল্য বয়স থেকে ভগবানকে সেবা করে, ভগবানের পূজা অর্চা করে, সেবা করে। এবার একবার তার সাথে এক ব্যক্তির বিবাহ হয়েছে। সেই মায়ের সাথে এক ব্যক্তির বিবাহ হয়েছে। এবার মা তো এদিকে আমার ভক্তিমতী মা, সবসময় ভগবানকে সেবা করে, আর যার সাথে বিবাহ হয়েছে সে আবার ভগবান বিশ্বাস করে না। সে ভগবান বিশ্বাস করে না, ভগবান মানে না, ভগবান বলে যে কিছু আছে তা বিশ্বাস করে না। এবার বলুন তো, এক কৃষ্ণ ভক্ত যদি এমন কারোর সাথে সংসার হয়, সে কি থাকতে পারে? তার সাথে কি থাকতে পারে? পারে না। এবার নতুন বিবাহ হয়েছে তো, সেই ব্যক্তিটি যখন সকালবেলায় কাজে চলে যায়, তখন তার ওই বিবাহ করা বধূ ঘরে বসে কাঁদে। স্বামী চলে গেলে ঘরে বসে বসে কাঁদে। তেমন ভাবে 2-3 দিন চলে গেছে। তারপর ওই পাড়ার কয়েকজন প্রতিবেশী মিলে মনে মনে ভাবছে, বাবা, নতুন মেয়ে বিবাহ করে আনলো, প্রতিদিন কাঁদে কেন? ঘরের বউ কাঁদে কেন? নিশ্চয়ই ওদের মধ্যে কিছু ঝামেলা হয়, নইলে প্রতিদিন এমন ভাবে স্বামী চলে গেলে আর ঘরের বউ বসে বসে ঘরে কাঁদে, কেন কাঁদে? সেই প্রতিবেশীরা মিলে ওই বধূর বরের কাছে গিয়ে সব কথা বলেছে, ওই ব্যক্তির কাছে গিয়ে সব বলেছে যে তুমি যখন কাজে চলে যাও তখন তোমার কুলবধূ ঘরের মধ্যে বসে বসে কাঁদে। যেই শুনেছে স্ত্রী কাঁদে, ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে গিয়ে বলছে, ওগো, তুমি নাকি কাঁদো? আমি যখন নাকি বাইরে চলে যাই কাজের জন্য, আর তুমি নাকি প্রতিদিন ঘরে বসে বসে কাঁদো, কেন কাঁদো গো? আমি তো তোমার কোনো অভাবে রাখিনি, তোমাকে কোনোদিন কোনো কষ্ট দিইনি, তুমি যা চাও আমি তখনই তোমার কাছে তাই এনে দিই, তাও তুমি কাঁদো কেন? তাও তোমার মনে কেন এত কষ্ট? কিসের কষ্ট?
তখন সেই বধূটি কাঁদতে কাঁদতে বলছে, ওগো আমায় একটু মেলায় নিয়ে যাবে। যেই না বলেছে যে আমাকে একটু মেলায় নিয়ে যাবে, তখন আর ওই ব্যক্তিটি মনে মনে ভাবছে, বাবা মেলায় যাবে বলে আবার কান্না করতে হয়। আচ্ছা বেশ, তুমি মেলায় যাবে বলে কাঁদছো তো, ঠিক আছে, আজ সন্ধ্যাবেলায় আমাদের গ্রামে এক মেলা বসবে, ওই মেলায় আমরা দুজনে মিলে যাব। এখন আর কেঁদো না, চোখের জল মোছো তো। স্বামীর কথা শুনে সেই বধূটি চোখের জল মুছেছে। সন্ধ্যাবেলায় দুজনে মিলে একসাথে মেলায় গেছে। মেলায় গিয়ে স্বামীটা জিজ্ঞেস করছে বধূকে, তুমি তো মেলায় এত কিছু দেখছে, তা তুমি কি নেবে বলো। তুমি বাড়ি গিয়ে কিন্তু কান্না করো না, তোমার যা লাগবে তুমি বলো, এখানে এত কিছু বিক্রয় হচ্ছে, তোমার কোনটা পছন্দ বলো, আমি তোমাকে তাই কিনে দেবো। এবার মেলায় গেলে আমরা অনেকে অনেক কিছু পছন্দ করি, কিনি। এবার সব দোকান দেখছি, দেখতে দেখতে কিছুটা দূরে গিয়ে দেখছি একটি দোকানে ছোট্ট ছোট্ট মাটির গোপাল বিক্রয় হচ্ছে। মাটির গোপাল বিক্রয় হচ্ছে। সেই বধূটি দেখে তার স্বামীকে ডাকছে, ওগো তুমি না বললে যে আমাকে কিছু কিনে দেবে। স্বামী, আমার কিছু চাই না, ওই যে দেখছো ছোট ছোট মাটির গোপাল বিক্রয় হচ্ছে, আমাকে একটা গোপাল কিনে দেবে। দাও না গো, তুমি না বলো না, একটা গোপাল কিনে দাও না গো। স্বামী মনে মনে ভাবছে, বাবা মেলায় এত কিছু থাকতে দেখে দেখে ওই মাটির গোপাল কিনবে, মাটির পুতুল। স্ত্রীর কাছে সেটি ভগবান, সেই মাটির গোপালটি ভগবান, আর স্বামীর কাছে মাটির পুতুল। দোকানদারের কাছে গিয়ে বলছে, ভাই তোমার এই মাটির পুতুল কত করে দেবো? দোকানদার বলছে 2 টাকা। 2 টাকা করে মাটির পুতুল। বলছে বেশ, ওই মাটির পুতুল একটা দাও তো। 2 টাকা দিয়ে এই মাটির গোপাল কিনে নিয়ে ঘরে এসেছে। এবার সেই দিন থেকে যখন স্বামী অফিসে চলে যায়, বাইরে কাজে চলে যায়, আমার মা কি করে, ওই মেলা থেকে কিনে আনা ছোট্ট মাটির গোপালটি নিয়ে তার সেবা করে, প্রতিদিন সেবা করে। আর এমন ভাবে যখন দেখছে সেবা করছে, একদিন স্বামী মনে মনে ভাবছে, বাবা এতদিন আমি কাজে চলে গেলে শুধু কাঁদতে বসে বসে, শুধু বসে বসে কাঁদি, আর যেদিন থেকে এই মাটির পুতুল কিনে আনা ধরেছে, সেদিন থেকে পুতুল নিয়ে পড়ে আছে, খাওয়া দাওয়ার নাই, কিচ্ছু নাই, সারাক্ষণটা মাটির পুতুল নিয়ে পড়ে আছে। যাক, তার যা খুশি সে করুক, আমি যাই আমার অফিসে। আবার স্বামী অফিসে চলে গেছে। এমন ভাবে 2-3 দিন যাবার পর একদিন আমার মা ওই মাটির গোপালের সেবা করছে। 2টি বাতাসা দিয়ে সঙ্গে জল দিয়ে সেবা করছে। এমন ভাবে যখন ওই সেবা করছে না, হঠাৎ ওই বিগ্রহের মধ্যে থেকে বলছে, মা, ওই বিগ্রহের মধ্যে থেকে আসছে, মা। কে ডাকে? মা আমি। কে ডাকছে মা বলে? মা আমি তোমার গোপাল বলছি গো। আমার গোপাল? গোপাল তুই কথা বলছিস? হ্যাঁ মা, তুমি যে আমাকে এত ভক্তি ভরে ডাকছো, আমি কি না এসে থাকতে পারি বলো? এমন ভাবে যখন ভগবানকে পেয়েছে না, ভগবানের সাথে কথা বলছে, ভগবানের সাথে কথা বলছে। আর বলতে বলতে গোপাল তখন বলছে, মা তুমি যে আমায় এই প্রতিদিন 2টি করে বাতাসা দিয়ে আমায় সেবা দাও না, মা এই বাতাসাই না আমার ক্ষুধা মেটে না। এই বাতাসা দিয়ে তুমি আমার সেবা দাও, এই বাতাসে না আমার ক্ষুধা মেটে না, আমার আরো ক্ষুধা পায়। মা তুমি বাবাকে বলো না গো, তুমি বাবাকে বলে ওই বাজার থেকে কিছু সন্দেশ এনে আমায় দিতে পারো, বলো না মা, তুমি আজ বাবাকে বলো। বেশ গোপাল, তোর ওই বাতাসে ক্ষুধা মেটে না, ঠিক আছে গোপাল, তোর খেতে হবে না, আজ তোর বাবা ফিরুক, আমি তোর বাবাকে দিয়ে সন্দেশ নিয়ে আসবো।
বেশ। সন্ধ্যাবেলায় স্বামী কাজে থেকে ফিরেছে, আমার স্ত্রী গিয়ে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, ও স্বামী, আমি যে আমার গোপালের 2টি করে বাতাসা দিয়ে সেবা করি না, জানো স্বামী, ওই বাতাসায় আমার গোপালের ক্ষুধা মেটে না। স্বামী, আমি যে প্রতিদিন আমার গোপালকে সেবা দিই বাতাসা দিয়ে, আমার গোপালের ক্ষুধা মেটে না। স্বামী, আমার গোপাল না বলেছে তোমাকে দিয়ে ওই বাজার থেকে কিছু সন্দেশ আনাতে। ও স্বামী, তুমি যাও না, একটু বাজারে যাও না, ওখান থেকে কিছু সন্দেশ নিয়ে এসো না। আমার গোপাল আজ সারাদিন খোলাই পড়ে আছে, আজ সারাদিন কিছু খাইনি। যাও না স্বামী, কিছু সন্দেশ এনে দাও না, আমার গোপাল যে ক্ষুধায় আছে। স্বামী মনে মনে ভাবছে, বাবা, মাটির পুতুল আবার কথা বলে নাকি? বলছে যখন যাই 2টো সন্দেশ এনে দিই, আর দেখি যে সত্যি এই মাটির পুতুল খায় না আমার স্ত্রী আমাকে মিথ্যা কথা বলে। এই বলে সেই ব্যক্তিটি বাজার থেকে 2টি সন্দেশ এনেছে, এনে স্ত্রীর হাতে দিয়েছে। আমার মা কি করেছে, সেই সন্দেশ 2টি নিয়ে গোপালের সেবা দিতে গেছে। আর যেই কক্ষে গোপালের সেবা দিচ্ছিল না, সেই কক্ষে জানালা দিয়ে স্বামী দেখছে, লুকিয়ে লুকিয়ে দেখছে সেই মাটির পুতুল সত্যি খায় কিনা। আর এদিকে মা সেই সন্দেশ 2টি নিয়ে ভক্তি ভরে তার নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে আজ গোপালকে ডাকছে, গোপাল, গোপাল, তোর না বড় খিদে পেয়েছিল বাবা, তুই সারাদিনে কিছু খাসনি গোপাল, তোর না এই বাতাসাইতে পেট ভরে না। গোপাল, দেখ দেখ না গোপাল, আমি তোর বাবাকে দিয়ে আমি তোর জন্য সন্দেশ আনিয়েছি। গোপাল, এবার তুই সেবা কর। যে না এমন ভাবে ভক্তি ভরে ডেকেছে,